খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদেরকে ঘোরাবো চিড়িয়াখানা। অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, মানে মাঝখানে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু ভিডিও ছাড়া হয়নি। তো সেই কারণে আজকে এই ভিডিওটা বানানো। আশা করছি সকলের খুব ভালো লাগবে। চিড়িয়াখানা তো সকলেরই ভালো লাগে। তো দেখা যাক আজকে আমাদের সাথে কি কি হয়। প্রচুর খাওয়া দাওয়া আনন্দ করবো বন্ধুরা মিলে। চলো দেখা যাক। ধুলাগড়ে এসে পৌঁছালাম আর গাড়িটা এখানে জমা দিয়েছি। এখন যাব বাসের কাছে, আর বাস ধরবো চিড়িয়াখানা যাওয়ার জন্য। ওখানে সবাই চলে গেছে, আমি এখান থেকে যাব। চলো তাহলে যাওয়া যাক, বাসে উঠি। তো জাস্ট বাস থেকে নামলাম আর যাচ্ছি এখন চিড়িয়াখানার দিকে। রোদ উঠে গেছে, ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু রোদ উঠেছে, এটাই অনেক ভালো সৌভাগ্য আমাদের। কেউ আসেনি, আমি একাই এখন পৌঁছেছি আর এখন ওরা আসছে। কখন আসবে আমি নিজেও জানি না। চলো আমি তাহলে টিকিটটা কেটে নিই। আশা করছি প্রচুর এনজয় হবে। প্রচণ্ড ক্রাউড এখানে, প্রচণ্ড ক্রাউড। জানি না কী হবে আজকে, ভালোভাবে বাঘ তো নেই আমি জানি। চলো ভালো করে ঘোরা হবে। মানে লোকের ক্রাউডটা খালি দেখো, ওইদিকেও লোক যাচ্ছে এদিকেও লোক যাচ্ছে। আর আমাদেরকে যেতে হবে ওই সাইডে, বাট আমি এদিকে নেমেছি। এখনও কেউ এসে পৌঁছায়নি, আমি সকলের টিকিটটা কেটে নেবো। চলো ক্রাউডটা দেখো। আর এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মূল গেট। আর এই বছর হচ্ছে 150তম জন্মদিন আলিপুর চিড়িয়াখানার। আর এই গেট দিয়েই তোমাদের এন্ট্রি করতে হবে। কিন্তু আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার ঠিক পেছন গেটে, একদম পাশ দিয়ে বাঁ দিক ধরে চলে এলেই তোমরা আলিপুর চিড়িয়াখানার দ্বিতীয় গেটে চলে আসবে। মেন গেটটায় কিন্তু কোনো খাবারের কোনো দোকানই পাবে না, কিন্তু দ্বিতীয় গেটে খাবারের যদিও বা অপশান আছে, কিন্তু তার প্রতিটা প্যাকেটে প্রায় 5 থেকে 10 টাকা দাম বেশি নিচ্ছে। তবুও কিনছে লোকেরা, কি করবে। আর আলিপুর চিড়িয়াখানায় বাচ্চাদের বা বড়দের সকলের টিকিট কাটতে হবে। 5 বছরের নিচের বাচ্চাদের 20 টাকা, আর 5 বছরের ওপরে বাচ্চাদের 50 টাকা করে। তো আমরা এখান থেকে 50 টাকা করে পার পার্সন টিকিট কেটে নিলাম। আর টিকিট কেটে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাদের এন্ট্রি করতে হবে। কোনো পার্সোনালি টিকিট কেটে যে দাঁড়িয়ে থাকবো এরকম কোনো উপায় নেই। টিকিট সঙ্গে সঙ্গে কাটো আর সঙ্গে সঙ্গে এন্ট্রি করে নাও। এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা এখানে। কিন্তু হচ্ছে আলিপুর জুয়ের ম্যাপ। আর আমরা এখন আছি কোথায়? আমরা আছি এইখানে। আমরা এই তো লেক, এই তো লেক, এই তো লেক আছে, এটা লেক। বাট আমরা 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 যেটা দেখেছি সেটা হচ্ছে একদম একটুখানি ছোট্ট। আচ্ছা ও এইটা দেখবো আর এইটা দেখবো আর এইটা দেখবো। এটা এগুলো বাকি আর কিছু দেখবি না, তাই তো? না, এটা হচ্ছে মিলির বন্ধুরা আর এটা হচ্ছে তোর বন্ধুরা। আর তুই কোনটা জানিস তো? তুই হচ্ছিস এই তো। তোমরা যে কোনো গেট দিয়ে ঢুকো না কেন, প্রথমেই ম্যাপটা পড়বে। তোমরা অবশ্যই একটা ছবি তুলে নিও যাতে তোমাদের ঘুরতে সুবিধা হয়। ম্যাপ এখানে কিনতে পাওয়া যাচ্ছে, একটা ম্যাপ 50 টাকা করে নিচ্ছে। তার থেকে ভালো একটা ফোনের ছবি তুলে নাও, খুব ভালোভাবে ঘোরা হয়ে যাবে তোমাদের। আর চলো তাহলে ঘোরা শুরু করা যাক। দ্বিতীয় গেটের প্রথমেই পড়েছে আমাদের রাজহাঁস, আর রাজহাঁসের ছোট ছোট একদম পুচকি পুচকি বাচ্চারা। আর তারপরে আমাদের পেয়ে গেছে খিদে, মানে প্রথমে ঢোকার আগেই আমাদের খিদে পেয়ে গেছে। আর এখানে বার্গার খাবো আমি ভাবছি, আর ওরা ভাবছে স্যান্ডউইচ নেবে। তো আমি বার্গার নিচ্ছি আর ওরা স্যান্ডউইচ নিল। আর বার্গারটা তোমরা খালি দেখো, মানে বার্গার এতক্ষণ খাওয়ার পরে আমার চিকেন আর এই পেঁয়াজ ভাজা পেয়েছি, মানে একদম যাতা। তোমরা অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা হরিণ, এই যে হরিণ বসে আছে, সবাই ক্লান্ত, কোনো শরীরে যেন এনার্জি নেই হরিণের। পেছনে আর একটা আছে, ছোট ছোট আরো আছে দুটো। এবার চলে এসেছি কুমিরের দিকে। দেখো কুমিরগুলো খালি দেখো, সব যেন প্লাস্টিক লাগবে। আর একটা খালি নড়ছে এখানে, তাও মাঝে মাঝে এই তো একটা উঠছে এখান দিয়ে। মালায়ান ট্যাপির, আর সে শুয়ে আছে সেইখানে, দেখাই যাচ্ছে না। চলো দেখাই, চলো। এসছি মণিপুর নাচুন হরিণ দেখতে। আর এই দেখো হরিণ সেখানে শুয়ে আছে। ভালো লাগছে, বেশ শান্তিতে ওরা খেলাধুলাও করছে। কচ্ছপ দেখতে, আর কচ্ছপটার ওয়েট হচ্ছে
তোমরা দেখো কত ওয়েট, 250 কেজি। আর এটা হচ্ছে কচ্ছপটার ডিটেলস। আর কচ্ছপটা একটা শুয়ে আছে এখানে, শান্তিতে রোদ পুইছে। এবার এলাম জেব্রা দেখতে, আর এখানে আরো জেব্রা আছে, চলো ওই জেব্রাগুলোর কাছে যাই। এ তো ঘুমাচ্ছে। এখানে আছে গিরগিটি, আর গিরগিটি আছে দেখো, সবাই রোদ পুইছে। আর একটা আছে একদম ভেতরে আছে। এখন ঢুকে পড়েছি আমরা প্যাঁচার ঘরে। আর প্যাঁচার ঘরে প্যাঁচা নেই, কিন্তু সাঁজারু আছে। এখানে ছোট ছোট সাঁজারুর গর্ত করা আছে, আর প্রচুর সাঁজারু শুয়ে আছে। আর একটাই অন্য জাতির প্রাণী আছে, সে আলাদাভাবে ঘুমাচ্ছে। এখন আমরা চলে এসেছি সাপের ঘরটাতে। আর এই সাপের ঘরে প্রথমেই আমরা দেখে ফেললাম বার্মিজ পাইথন। পাইথন কিন্তু আমরা দার্জিলিংয়ে গিয়ে মরা দেখেছি, আজ আমরা একদম যেমন্ত দেখলাম, দুটো আছে এখানে আলাদা এই সাপগুলো। চিড়িয়াখানায় এসে একটা জিনিস অবাক করার, যেটা আমাদের ঘরের আশেপাশে, মানে আমরা গ্রামের সাইডে থাকি, ঘরের আশেপাশে থাকে, সেটা এখানে বাচ্চা ধরে নিয়ে এসছে। চলো এবার তাহলে দুপুরের লাঞ্চটা করা যাক। আর দুপুরের লাঞ্চ কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। তোমরাও চেষ্টা করো বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে যাওয়ার। ওইখান থেকে কোনো কিছু কেনার চেষ্টাও করো না, কারণ প্রথমত দামটা বেশি নেবে, আর খাবারের মানও কিন্তু খুব একটা ভালো হবে না। বাড়ি থেকে যদি তোমরা রান্না করে নিয়ে আসো অনেকই ভালো হবে। আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি চাউমিন, আলুর দম, লুচি, আর তার সাথে তো ফুটি আছেই। চলো তাহলে খাওয়া যাক। আর খাবারের শেষে আমরা একটু করে নিয়ে নিলাম ফুটি। খেয়ে দিয়ে এবার আমাদের একটু রেস্ট নেবো, তারপর আমরা বেরিয়ে যাব আবার আহাব যে চিড়িয়াখানাটা ঘোরা বাকি সেগুলো ঘুরতে। চলো। চিড়িয়াখানায় কিন্তু হরিণের সংখ্যা প্রচুর। আর এখন আমরা দেখতে চলে এসেছি গন্ডার। আর এই গন্ডার দেখার পরেই চলে এসেছি বাঘ দেখতে। বাঘ কিন্তু আমরা দার্জিলিংও ভালো দেখেছি, আর এই বাঘটাও কিন্তু প্রচণ্ড ভালো ছিল, একদম বড় আর খুবই হেলদি ছিল বাঘটা কিন্তু। আর বাঘ কিন্তু আলিপুর চিড়িয়াখানা একটা না, প্রায় 2 থেকে 3টে দেখেছি। সব তো ভিডিওতে দিতে পারছি না, তো তোমরা অবশ্যই যেও, আর অবশ্যই শীতকালে চিড়িয়াখানা ঘুরে এসো, খুবই ভালো লাগবে। আর এখন দেখতে চলে এসেছি আমরা জিরাফ। আর জিরাফ একজন প্রথমে এদিকে ছিল, আর একজন ওকে ডেকে নিয়ে এলো, আয় এদিকে আয়। আর এখানে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। আইসক্রিমটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু দাম বেশি নিয়েছে। আর এখন চলে এসেছি জলহস্তি দেখতে। জলহস্তিটা খেলাখালি তোমরা দেখো। হয়তো একটা ভিডিওতে আমি পুরো চিড়িয়াখানাটা ঘোরাতে পারলাম না তোমাদেরকে। অবশ্যই একটা দিন সময় নিয়ে চিড়িয়াখানা ঘুরে আসো, খুবই ভালো লাগবে। আর যে নতুন খাঁচাটা খুলেছে তার ভেতরে আজকে ঢুকতে দেয়নি, আর প্রচণ্ড ভিড় ছিল, সেটাও একটা রিজন। তো দেখা হয়নি, ভিডিও করা হয়নি। চলো তাহলে দেখা হবে একটা নতুন সুন্দর ব্লগে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।